শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রনক লাইফস্টাইলে আপনাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের নতুন আরেকটা ভিডিও। সবসময় তো ব্লগই করি, হঠাৎ যখন রান্নাবান্না করি কিংবা মনে হয় যে রান্নাটা খুব বেশি স্পেশাল, আপনাদের সাথে আমার শেয়ার করাই লাগবে, ঠিক ওই সময়গুলো আমি ফিক্সড করে রাখি এবং আলাদাভাবে আমার রান্নার কয়েকটা ভিডিও দিই। আমি চাইলেই একটা রান্নার চ্যানেল ওপেন করতে পারি, কিন্তু সমস্যা সেটা হচ্ছে একটা চ্যানেল রান করানো কিংবা দাঁড় করানো অনেক কষ্টকর। তার উপর দুটা চ্যানেল নিয়ে কাজ করা আরও বেশি কষ্টকর। কারণ আপনি যদি চ্যানেলে ভিডিও না দেন কিংবা সেই চ্যানেলটা নিয়ে কাজ না করেন, তাহলে আপনার সেই চ্যানেলটার লসই হবে, কোনো লাভ হবে বলে আমার মনে হয় না। আর সেই কারণেই হচ্ছে আমি রান্নার যে ভিডিওগুলো থাকে সেগুলো আলাদা না করে আপনাদের সাথে এই একটা চ্যানেলের মাধ্যমেই শেয়ার করছি। যাই হোক, পেঁয়াজগুলোকে আমি একটুখানি কেটে নিছি। কেটে নেওয়ার পিছনে একটাই রিজন, আমার এই যে যেটা হচ্ছে পেঁয়াজ কুচি করা যে মেশিনটা দেখছেন, এই মেশিনটা বড় বড় পেঁয়াজ নিতে পারে না। আগের যেটা ছিল, যেটা আমি দড়ি ধরে টান দিয়ে করতাম, ওইটা খুব ভালো ছিল ওই চপার মেশিনটা, বাট এইটা কিন্তু ওরকমভাবে কাজ করে না এবং এটাতে অনেকটা প্রেশার দেওয়া লাগে। হয়তো আপনারা আমার ভিডিও দেখেই বুঝতেছেন যে আমার কী পরিমাণ প্রেশার এটার উপরে যায়। বাট দড়ি ধরে যেটা টান দিয়ে করতে হয়, মানে সুতা দিয়ে যেটা করে, এইটাতে একটা প্রবলেম, যেটা সুতাটা কয়েকটা দিন পর 2 মাস 3 মাস, যেহেতু আমি রেগুলার ইউজ করি, 1.5 মাস পর এটা হচ্ছে নষ্ট হয়ে যায়। তো পরপর 2-3টা কেনার পর আমি ভাবলাম যে না, এটা থেকে তো একটা সমাধান দরকার। তারপর ইলেকট্রিক যে চপার মেশিনটা সেটা দেখলাম, ওইটা আমার এক আত্মীয়র কাছে আছে। ওইটা দেখলাম যে ওটাতে সাথে সাথে দেওয়ার সাথে সাথে বেশি কিমা হয়ে যায়। তো আমার কাছে মনে হচ্ছিল যে না, আমি এটাও ধরতে পারতেছি না, ওটাও করতে পারতেছি না। তো হঠাৎ করে একদিন এরকম বাইতুল মুকাররমের সামনে দিয়ে হাঁটার সময় এই মেশিনটা চোখে পড়ে, তখন আমি এটা আনি। বাট এটাতে একটা সমস্যা, সেটা হচ্ছে একটুখানি কুচি করে দিতে হয়। যেমন এটাতে আমি আবার কাঁচা মরিচটা দেই নেই। এটা না দেওয়ার পিছনে একটাই রিজন, কাঁচা মরিচটা আবার আমি যেরকম একদম কুচি কুচি চাচ্ছি, মিহি কুচি, সেইটা আবার করতে পারে না, ওটা আবার আরেক রকম হয়ে যায়। আগের যে মেশিনটা ছিল ওইটার ব্লেডের যে স্পেসটা সেটা একটু কম ছিল, যে কারণে কাঁচামরিচটা খুব সুন্দর করে কুচি হতো। বাট এবারেরটাতে একটু ব্লেড স্পেসটা খুব কম, আরও বড় বাড়তি, যে কারণে হচ্ছে কুচি করার সময় কাঁচামরিচটা হচ্ছে বড় হয়ে থেকে যায়, কিন্তু একদম যে মিহি কুচি সেটা হয় না। তো পেঁয়াজটা চাইলে আমি এরকম বোটের মধ্যে একদম কুচি কুচি করে নিতে পারতাম, বাট ওইটাতে এত বেশি ভালো হতো না, যেটা চপারে যেরকম ভালো হয় একদম ওরকম ভালো হতো না। তো আজকে ভাবলাম একটুখানি মোমো বানাবো। তো বাসায় একটুখানি প্র্যাকটিস করতেছি টুকটাক বেশ কিছু ফাস্ট ফুড আইটেম, কারণ দেখা যাচ্ছে আজান এখন আস্তে আস্তে বড় হচ্ছে। আগে যেমন ওকে ওই ফিটারের দুধ কিংবা ধরো একটু নুডলস করে সান্ত্বনা দেওয়া যেত, এখন আর এটা দেওয়া হয় না, মানে দেওয়া যায় না। মেয়েটার রুচির বেশ ভালো পরিবর্তন হচ্ছে বলা যায়, আলহামদুলিল্লাহ। বাট সে বাহিরের খাবারের উপর খুব বেশি ইন্টারেস্ট, তার বাহিরের খাবারের উপর তার খুব বেশি ইচ্ছা। ঝাল পেডিস কিংবা মোমোস, পাস্তা, নুডলস, এই টাইপের আইটেমগুলো যেগুলো বাহিরের থাকে সেগুলোর প্রতি তার বেশি একটা ভক্তি চলে আসছে এবং দেখি যে সে খুব ইন্টারেস্ট নিয়েই খায়। এখন তো দেখি যে সে ফুচকাটাও বাহিরের খুব বেশি পছন্দ করে। মেয়ে মানুষ যেহেতু সে ফুচকাটা পছন্দ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু বাহিরের খাবার তো আমরা সবাই জানি যে কতটা হার্মফুল। তো আজকে আমার হাতে চিকেনটা ছিল না, হাতের কাছে ছিল একটু বিফ ছিল। তো আমি 2 পিসের মতন বিফ হচ্ছে সিদ্ধ করে নিছি, কারণ আমি সবসময় যে কোনো খাবার রান্না করার আগে হচ্ছে সিদ্ধ করে মাংস জাতীয় খাবার ভেজে নিই, কিংবা ফার্মের মুরগিটা হচ্ছে সুন্দর করে ধুয়ে ভেজে তারপরে যদি অন্য কোনো প্রসেস থাকে সেই প্রসেসে যাই। তো যাই হোক, এখানে আমি মাংসটা ব্লেন্ডার মেশিনে আর কুচি কুচি করি নেই, ব্লেন্ডার মেশিনে না দিয়ে হচ্ছে আমি আমার নিজে হাতেই যতটুকু পারছি কেটে একদম কুচি কুচি করে দিচ্ছি। তারপরেও যাতে একটু মুখে লাগে ঠিক সেভাবে রাখতেছি। বাট এটা যদি ব্লেন্ডার মেশিনে দিতাম আমার কাছে মনে হচ্ছে আরও বেশি ভালো হতো, মানে একদম কিমা কিমা হলে জিনিসটা আরও বেশি সুস্বাদু হতো। আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমি কিন্তু বাসায় কখনো কোনো দিন এই মোমোটা রেডি করি নেই। অনেক ভিডিও দেখি যে রাত্রে 1টা-2টার সময় খিদা লাগছে, উঠেই টাস করে মোমো বানায় ফেলছে, মানে খুব র্যাপিড তারা মোমোটা বানাতে পারে। তা আমি আসলে এইটা করতে পারি না। তো আমি ভাবলাম যে ঠিক আছে, আজকে বিকালে একটুখানি সময় আছে যেহেতু বাসায়, আর বাহিরে বৃষ্টিও হচ্ছে খুব, তাহলে বাসায় একটুখানি ট্রাই করা যায়, দেখি কেমন হয়। তো এখানে আটা ঠিক করতে গিয়ে হচ্ছে চারদিকে পড়ে যাচ্ছে, যেহেতু আমার এক হাতে ক্যামেরা এক হাতে আটা ঠিক করতেছি, দুটো একসাথে পারতেছি
পারতেছি না। তো আমি বাসায় ঠিক যেভাবে রুটি বেলি আমরা ওইভাবেই করতেছি। সাধারণত মোমোর এই উপরের যে কভারটা, মানে রুটির যে ময়দার যে কভারটা পাওয়া যায় সেটা কিন্তু আলাদাভাবে পাওয়া যায়। আর যেহেতু হঠাৎ করে করতেছিলাম তাই আমি বাসায় এরকম ছোট ছোট করে রুটি বেলে নিছি, বেলে এটার ভিতরে পুরটাকে ঢুকায় নিলাম। ঢুকানোর পর শেপ দিতে পারতেছিলাম না। আমি অনেকগুলো ভিডিও দেখছি যে কিভাবে মোমো শেপ রেডি করে কিংবা কি করা যায়। আমি ওভাবে পারছিলাম না, বাট হ্যাঁ চেষ্টা করতেছিলাম করার জন্য, যেহেতু আমার মেয়ে খেতে চেয়েছে। আমার ছোট মা যেহেতু একটুখানি ট্রাই করবে, তো মার সাথে সাথে বাসায় যারা আছে মেম্বার তাদের সবাই মিলে একসাথে খাওয়ার জন্য আমার মনে হলো যে বিকালবেলা এই আইটেমটা খুব বেশি সুন্দর হবে কিংবা মজাদার হবে। তো দেখো আমি করতে গিয়ে কি অবস্থা করছি। পরবর্তী রুটিগুলো সব আমি বেলে দিছি, আর তোমাদের ভাইয়া আমাকে সুন্দর করে মোমোর শেপ করে দিছে। যদিও মোমোটা আমার একটা সময় একদমই ভালো লাগতো না, বাট ইদানিং আমার কাছে মোমোটা খুব বেশি বেশি ভালো লাগে, কেন জানি না। বিশেষ করে মোমোর সাথে যে চাটনিটা দেয়, এটা হচ্ছে প্যারাগনের যেটা, সেটা খুব ভালো লাগে। তো যাই হোক, এই যে আমার মোমো রেডি হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় নেক্সট ভিডিও রেডি করার জন্য। ভালো থাকো।